সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার, আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় কিভাবে সহজভাবে রূপান্তর করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, সাথে সাথে আমার আইসিটি শওকত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী সহ আগের ক্লাসগুলো আপনারা অটোমেটিকলি আপনাদের মোবাইলে অথবা কম্পিউটার ডেস্কটপে চলে যাবে। তাহলে আপনারা দেখেন, আমি যে সংখ্যাটা নিলাম সেটা হচ্ছে বাইনারি সংখ্যা 10101। বাইনারি সংখ্যা হচ্ছে দুইটি, সেগুলো হচ্ছে একটা 0 একটা 1, অর্থাৎ দুইটি সংখ্যা নিয়ে বাইনারি সংখ্যা গঠিত। এই বাইনারি সংখ্যার দুইটি সংখ্যা বিদায় এর বেস হচ্ছে 2, অর্থাৎ আমাদেরকে বাইনারি সংখ্যার সাথে বেস 2 গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ করতে হবে। 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এখানে 1 আছে 3টি, 0 আছে 2টি, সুতরাং মোট সংখ্যা হচ্ছে 5টি। 1 1 0 1 0 1। আমরা ডান দিক থেকে পাওয়ারগুলা লিখে যাব। প্রথম হচ্ছে পাওয়ার 0, এরপর পাওয়ার হচ্ছে 1, এরপর পাওয়ার হচ্ছে 2, এরপর পাওয়ার হচ্ছে 3, এরপর পাওয়ার হচ্ছে 4। এবার এই সংখ্যাগুলা আমাদেরকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ইকুয়াল 2 4টা গুণ করলে আমরা ক্যালকুলেটারে পাই 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 যোগ, যেহেতু এখানে 0 আছে বিদায় এই 0টি 2 পাওয়ার 2 কিউবের সাথে গুণ করলে তাও 0, সুতরাং গুণ না করে সরাসরি আপনারা 0 বসিয়ে দিবেন। যোগ 2টা অর্থাৎ 2 স্কোয়ার গুণ করলে 2 দুগুণ 4 যোগ, যেহেতু এখানে আবারও 0 আছে বিদায় 0-র সাথে 2 গুণ করলে 0 যোগ 2 পাওয়ার 0 ইকুয়াল টু 1, 1-এর সাথে 1 গুণ করলে 1। তাহলে সংখ্যাটি দাঁড়ায় ইকুয়াল 16 4 20, 20 একে 21। তাহলে আমি দেখালাম কিভাবে খুব সহজভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করা যায়। এবার আপনারা দেখবেন, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার বাইনারি, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ পয়েন্টের পরবর্তী যদি কোনো সংখ্যা থাকে, যদি পরীক্ষায় পয়েন্টের পরবর্তী কোনো সংখ্যা দিয়ে প্রশ্ন করে, তাহলে আপনারা সেটা করবেন 0 পয়েন্টটা লিখতে হবে না, পয়েন্টের পরবর্তীতে 1টা লিখবেন। 1 গুণ 2 বাইনারি বেস 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। তাহলে এখানে 1 আছে 2টি আর 0 আছে 1টি। আপনারা পাওয়ারটা বাম দিক থেকে ডান দিকে লিখে আসবেন। পাওয়ার -1, পাওয়ার -2, পাওয়ার -3। এবার আপনি সংখ্যাগুলা 2 ইনভার্স 2 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 যোগ, যেহেতু এখানে 0 আছে বিদায় এই 0-র সাথে আপনি 2 পাওয়ার 0 2 ইনভার্স 2 গুণ করলেও তাও হবে 0, সুতরাং
ক্যালকুলেশন তো করার দরকার নাই। এবার টু ইনভার্স কিউব সমান অর্থাৎ 2/3 ইকুয়াল টু হবে 1/8 অর্থাৎ 2-3টা গুণ করলে 2 দুগুণ 4, 4 দুগুণে 8। এবার আপনি 1কে 2 দ্বারা ভাগ করলে পাবেন 0.5 যোগ 1কে 8 দ্বারা ভাগ করলে আপনি পাবেন 0.125। দুটি সংখ্যা আপনি যোগ করলে পাবেন 0.625। এবার আপনি এটা উভয় দিকে প্রথম বন্ধনী টেনে এটা যেহেতু এটা বাইনারি সংখ্যা 2 দশমিক সংখ্যা, এই জন্য এটার দশমিক সংখ্যার বেস দিয়ে দিবেন। তাহলে আমি দেখলাম ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কীভাবে বাইনারি সংখ্যাটাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয়। এবার আপনারা দেখবেন অক্টাল থেকে দশমিক সংখ্যা। অক্টাল সংখ্যা মোট 8টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 8টা সংখ্যা, এই জন্য এটার বেস হচ্ছে 8। সুতরাং অক্টাল সংখ্যা দেখলে আপনারা পাশে 8 দেখবেন, তাহলে বুঝবেন এটি অক্টাল সংখ্যা। এই 8টা আপনারা উক্ত সংখ্যার সাথে গুণ করে দিবেন। 2 গুণ 8 যোগ 5 গুণ 8 যোগ 6 গুণ 8। এবার পাওয়ার আপনারা বাম দিক থেকে দিয়ে আসবেন 0, এর পরবর্তীতে পাওয়ার 1, এর পরবর্তীতে পাওয়ার 2। আবার আপনারা ক্যালকুলেশনে 8 দুইটা গুণ করলে তার সাথে 2 গুণ করলে পাবেন 128, আর 5 8 40, এদিকে পাবেন 6। 8 পাওয়ার 0 ইকুয়াল টু 1, 1-এর সাথে 6 গুণ করলে 6। 128-এর সাথে পুরো সংখ্যাটা যোগ করলে হবে 174, আর যেহেতু এটা অক্টাল থেকে দশমিক এই জন্য বেস দিবেন 10। এটা হচ্ছে অক্টাল থেকে দশমিক সংখ্যা সহজভাবে রূপান্তর নিয়ম। এবার আপনারা দেখবেন ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 2 লিখে আপনি 8 দিবেন, যোগ আবার 0 লিখে গুণ 8 যোগ 1 গুণ 8। তাহলে আপনারা এটা বাম দিক থেকে ডান দিকে পাওয়ারগুলো বসাবেন। তাহলে পাওয়ার -1, পাওয়ার -2, পাওয়ার -3। এবার আপনি সম্পূর্ণ সংখ্যাগুলা ক্যালকুলেশন করলে পাবেন, অর্থাৎ 2 গুণ 8, 2 গুণ 2 লিখে 8 অর্থাৎ 8 ইনভার্স, অর্থাৎ 8-এর যে সংখ্যাটা আছে ওই 8-এর উপরে 8 ইনভার্স 1 যেটা আছে সেটা 1/8 লিখবেন। এখানে একটা অবশ্যই 2-এর পাশে গুণ চিহ্ন দিবেন। এবার যোগ, যেহেতু 0 আছে বিদায় এখানে 0 আছে, এই 0 থাকার কারণে 8 ইনভার্স 2-এর সাথে গুণ করলে তাও 0 হবে, এই জন্য ক্যালকুলেশন না করলে হবে। আবার 8 ইনভার্স 3, এই 1টা দিলেও হবে না দিলেও চলবে। 1/8, 3টা গুণ করলে হবে 512। এবার আপনারা 1/2 গুণ 1কে 8 দ্বারা ভাগ করলে পাবেন 0.25। অর্থাৎ আপনারা 1কে ভাগ করে এই 1কে আপনারা 8 দ্বারা ভাগ করবেন। 1/8 আপনারা পাবেন 0.125। তার সাথে সরাসরি 2 গুণ করে দেন, তাহলে আপনারা পাবেন 0.25 যোগ এর পরবর্তীতে আপনারা 101কে 512 দ্বারা ভাগ করলে আপনারা পাবেন 0.00195 সমান সামথিং। আরও বেশি অতিরিক্ত সংখ্যা থাকবে, ওগুলো না লিখলেও হবে।
এরপর আপনারা সবগুলো সংখ্যা যোগ করলে পাবেন 0.252। আর অতিরিক্ত সংখ্যাগুলো লিখতে হবে না, একটি সংখ্যা এক ভারী অতিরিক্ত এক যোগ করে লিখবেন। এটা হচ্ছে অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা, যেটা আপনারা খুব সহজভাবে বুঝলেন এবং অবশ্যই আপনারা এটা প্র্যাকটিস করবেন। এবার দেখবেন হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা 16টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি, আর এ থেকে এফ পর্যন্ত 6টি লেটার, ABCDEF। সুতরাং আমরা দেখতে পাই প্রথমে এখানে আমি 3D2 এই সংখ্যার হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমেল বা দশমিক কিভাবে করা হয় সেটার নিয়ম আপনারা লক্ষ্য করবেন। তাহলে আপনারা দেখবেন 3-এর সাথে হেক্সাডেসিমাল সংখ্যা 16, বেস 16, অবশ্যই গুণ দিবেন, যোগ ডি লিখে গুণ 16 যোগ 2 লিখে গুণ 16, যেহেতু এটা পূর্ণ সংখ্যা সুতরাং আপনারা ডান দিক থেকে পাওয়ারগুলো অবশ্যই লিখবেন। তাইলে উপরে পাওয়ার 0, তার পরবর্তীতে উপরে পাওয়ার 1, তার উপরে পাওয়ার 2। এবার আপনারা যদি সংখ্যাটা ক্যালকুলেট করেন তাহলে 16 দুইটি গুণ করলে হবে 256, অর্থাৎ 3 গুণ 256 যোগ এবার ডি হচ্ছে সিরিয়ালি 13 গুণ আপনারা 16 পাবেন, বসাবেন, যোগ 1, যেহেতু 16 সৃষ্টি পাওয়ার ইকুয়াল টু কত 1। এবার সবগুলো আপনারা সংখ্যা যোগ করবেন। 3-এর সাথে 256 যোগ করলে হবে 768, যোগ 13-এর সাথে আপনারা 16 গুণ করলে পাবেন 208। ক্যালকুলেটর যোগ করবেন, এরপরে 2-এর সাথে 1 গুণ হলে 2, সবগুলো সংখ্যা যোগ করলে 978। সুতরাং আপনারা এটার পাওয়ার, যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা, বন্ধনী ব্যবহার করে এটার 10 বসিয়ে দিবেন। তাহলে আমরা দেখলাম কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। এবার আমরা দেখব দশমিক বিন্দুর পরের সংখ্যা। তাহলে এখানে আছে বি গুণ 16 যোগ 2 গুণ 16 যোগ সি গুণ 16। তাহলে আমরা এটা বাম দিক থেকে ডান দিকে পাওয়ার বসাবো। পাওয়ারটা হচ্ছে -1, তারপরে -2 পাওয়ার, এরপরে -3। এবার আপনি ক্যালকুলেশন করলে পাবেন সমান দিয়ে, অর্থাৎ বি হচ্ছে সিরিয়ালি 11, আপনি সমান বসিয়ে 11টা লিখে 16 ইনভার্স গুণ দিবেন, গুণ দিয়ে 16 ইনভার্স 1 হলো 1/16। এরপর যোগ দিবেন 2 গুণ 16 ইনভার্স 2 হলো 1/16, দুইটা গুণ করবেন আপনারা সরাসরি, অর্থাৎ এখানে ডি হচ্ছে 13, বি অর্থাৎ বি হচ্ছে কত 11, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার লেটার হচ্ছে 6টি, ABCDEF, অর্থাৎ সিরিয়ালি 10, 11, 12, 13 এভাবে। তাইলে আমরা বি দিলাম 11, 2 বসালাম, আবার এদিক দিয়ে 16 পাওয়ার -2
গুণ করলে পাবেন 16 দুইটা গুণ করলে 256 256 256 যোগ সি হচ্ছে সিরিয়ালি 12 গুণ 16/3 হচ্ছে 1 ডিভাইডেড বাই 4096। এর পরবর্তী সংখ্যাগুলো লিখতে হবে না, 4 সংখ্যা পর্যন্ত লিখলে হবে, আর উত্তরের সময় 3 সংখ্যা। তাহলে আপনারা 11-এর সাথে 11টা লিখে সমান 11 গুণ 1কে 16 দ্বারা ভাগ করলে আপনারা পাবেন 0.0625। এর পরবর্তীতে যোগ 2 গুণ 1কে 256 দ্বারা ভাগ করলে পাবেন 0.0039 যোগ, এবার আপনারা 12টা লিখে গুণ 1কে 4096 দ্বারা ভাগ করলে আপনারা পাবেন 0.0002। অতিরিক্ত 4 ঘরের পরবর্তী সংখ্যাগুলো লিখতে হবে না। এরপর সংখ্যাগুলো আপনারা গুণ করবেন ক্যালকুলেটারে 0.6875 যোগ 0.0078 যোগ 0.0024। অর্থাৎ আপনারা 11কে এই সংখ্যাটা গুণ করলে আপনারা পাবেন এটা, এর পরবর্তীতে 2-এর সাথে এই সংখ্যাটা গুণ করলে পাবেন এটা, এরপর 12-এর সাথে এই সংখ্যাটা গুণ করলে পাবেন এটা। এবার সবটা সংখ্যা আপনারা যোগ করলে পাবেন 0.6977। এখানে সংখ্যা অতিরিক্ত সংখ্যাগুলো লিখতে হবে না, 0.698 এটুক পর্যন্ত লিখলেই হবে, কারণ এখানে অনেকগুলো সংখ্যা আছে। এখান থেকে আপনারা জাস্ট এটুক লিখবেন, যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যাটাকে দশমিক বের করা হয়েছে ডেসিমাল, এই জন্য বেস ডেসিমাল বসিয়ে দিবেন। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার, আজ আপনারা দেখলেন কিভাবে আমি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক অর্থাৎ ডেসিমাল সংখ্যা বের করলাম সহজ পদ্ধতি অবলম্বন করে। একইভাবে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, আর আমার ICT শওকত স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার সবগুলা ভিডিও ক্লাস, অনলাইন ক্লাস আপনারা সরাসরি আপনাদের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপে চলে যাবে। আশা করি ভালো থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রয়ে করে এখন শেষ করলাম।